আমার সন্দেহটা তাহলে ঠিক হলো। পুলিশ বাড়িতে ঢুকলে যা যাবে, বিশ্বাস, ভিত্তি সবকিছুর কারণ এখন পরিষ্কার হয়ে গেল। আমি সবকিছু প্রমাণ সাপেক্ষ বলা হয়েছিল না, তো প্রমাণ তো সব হাতে করে দাঁড়িয়ে আছে। এবারে এতদিনে তোমার চরিত্রটা সবার সামনে প্রকাশ পেল। আমি এসবের একটা কথাও বিশ্বাস করি না, কারণ ঘর থেকে কিছু চোরাই জিনিস পাওয়া গেলেই বুঝি সে চোর হয়ে যায়। না হয় না, কিন্তু আমার ওকে দেখে আগে থেকেই সন্দেহজনক মনে হয়েছিল। আপনি ওকে একটু বেশি পছন্দ করেন মা, আমি জানি আপনার সমস্ত মেনে নিতে একটু অসুবিধেই হবে, কিন্তু আপনি একটা কথা বলেন না, সত্যের জয়। আজকে সেই সত্যের জয় হল। আমি জানি আপনি আমার মধ্যে সবকিছুই খারাপ দেখেন, কিন্তু এখন দেখুন আপনার পেয়ারের লোকের আসল চেহারাটা। বিদিশা, বিদিশা, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। কোনো ভুল হচ্ছে না। ও যে ঠিক নয় সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। এবার তোমরা বোঝো, চোখের ওপর থেকে পট্টিটা খোলো না। একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, যে আমার ছেলে মেয়ের প্রতি ওর এত পীড়িত কিসের। বিদিশা, এত কথা কেন বলছো? ওরা যখন জিনিসগুলো খুঁজে পেয়েছেন তখন ওদেরই তদন্ত করতে দাও না। এটা কার কাজ? তোমার এই একটা সমস্যা বলতে, যখন যাকে যেটা ভেবে নাও তার বাইরে কিছু বোঝার চেষ্টাই করো না। আমি খারাপ তো আমার সব খারাপ, ওই ইন্দিরা ভালো তো সব ভালো, ধোয়া তুলসী পাতা। অফিসার, আপনাদের কি মনে হয় বলুন? ওনার ঘরে জিনিসগুলো যেভাবে যে অবস্থা ছিল তাতে এটা পরিষ্কার ওগুলো ইন্টেনশনালি করা হয়েছিল। কিন্তু এটাও তো হতে পারে অফিসার, যে সেটা ইচ্ছে করে নিয়ে গিয়ে ওই ঘরে ইন্টেনশনালি কেউ লুকিয়ে রেখেছে। তোমরা যদি এখনো একে আড়াল করার চেষ্টা করো না, ডুববে কিন্তু। এখনো বহু জিনিস উদ্ধার করা বাকি আছে। ওগুলো ছোট মার ঘর থেকে পাওয়া যাবে না, কারণ ছোট মা এরকম কিছু করেই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে না? ব্যাগে যে সমস্ত কিছু পাচার করা হয়ে গেছে, ওইটুকুনি পড়েছিল। এদের সবার কাছে তোমার জন্য একটা বড় জায়গা ছিল ইন্দিরা। তুমি নিজের লোভে সব কিছু খোয়ালে। তো সবে শুরু, আরো কত কিছু অজানা খবর তোমার সম্পর্কে জানা বাকি আছে, ভগবান জানে। এই মানুষগুলো কত ভরসা করেছিল তোমাকে, আর তুমি কি করলে? শুধু মুখে বড় বড় কথা, সম্পর্কগুলোর কোনো দাম নেই তোমার কাছে। তোমার এরকমটাই মনে হয় না? যদিও এই অভিযোগগুলো সব মিথ্যে, তাও বলছি, যদি ছোট মা ওই জিনিসগুলো নিয়ে থাকে না, তাহলে পেশ করেছে।